বন্ধুরা, আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন আর আমরা ঋষিখোলা ছেড়ে চলে যাচ্ছি। এই আমাদের গাড়িতে সব মাল লোড হয়ে গেছে। এবার আমরা যাবো লুংচেন বা লিংথাম। তো সেখানে ভিডিও আমরা দেখাবো। দেখুন আমাদের গাড়ি লোড হয়ে গেছে, চলুন যাওয়া যাক। ঋষিখোলা থেকে এবারে আমরা যাত্রা শুরু করলাম রেনকের উদ্দেশ্যে। সেখানে আমরা দেখব সিদ্ধিবিনায়ক গণেশ টেম্পল, তারপরে যাব আমরা আরিতার লেক, তারপরে যাব মঙ্কিমস ভিউ পয়েন্ট এবং সেখান থেকে আমরা একটা মনেস্ট্রি দেখার পরে চলে যাব লুংচুকে। এবং সেই রাস্তার অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম রেনকের পথে। দেখুন কত সুন্দর সেই পথ, আর সেখান থেকে দেখা যাচ্ছে পাহাড়, উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের গায়ে রয়েছে খুব সুন্দর সুন্দর বাড়ি। দেখুন কত সুন্দর সুন্দর বাড়ি রয়েছে এখানে বিভিন্ন। আর আমরা চলে এসেছি সেই সিদ্ধিবিনায়ক টেম্পলের একদম সামনে এবং সেখানে আপনাদের দেখাবো সেই বিখ্যাত সিদ্ধিবিনায়ক টেম্পল বা মন্দির। বন্ধুরা, এবারে আমরা যাচ্ছি সিদ্ধিবিনায়ক মন্দির, যেটা গণেশ মন্দির, সেটা আপনাদের দেখাবো। দেখুন আমার পিছন দিকে দেখা যাচ্ছে একটু অপূর্ব সুন্দর এই মন্দিরটা। চলুন ভেতরে ঢুকবো এবং পাশাপাশি যে অংশগুলো দেখাবো। দারুণ মন্দির, চলুন দেখবো সিদ্ধিবিনায়ক মন্দির, সিকিম। কত সুন্দর বন্ধুরা মন্দিরটা দেখুন, আর নিচে দেখুন কত লোক রয়েছে। এটা সিদ্ধিবিনায়ক মন্দির, আর সকালে পুজো দিচ্ছেন। দেখুন এই রাস্তা দিয়ে নেমে যাচ্ছি, কি সুন্দর এদিকটা মন্দিরটা, আর এই রাস্তা দিয়ে আমরা নেমে যাচ্ছি। দেখুন লেখা আছে আই লাভ রেনক। এখানে গাড়ি পার্কিং। তারপরে আমরা যাব সিদ্ধিবিনায়ক মন্দির। দেখুন এখান থেকে দেখাচ্ছি কি দারুণ মন্দিরটা। চলুন যাওয়া যাক মন্দিরের দিকে। দেখুন বন্ধুরা, এই সিদ্ধিবিনায়ক মন্দিরে এখানে দেখুন সমুদ্র মন্থনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একদিকে দেবতারা আর এদিকে দেবতারা আর এদিকে অসুররা সমুদ্র মন্থনের জন্য বাসুকিনাগকে রজ্জু হিসেবে ব্যবহার করে সমুদ্র মন্থন করছে। আর এখানে ভগবান মহাদেব বিষ বা হলাহল পান করছেন, সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন কি অপূর্ব অসাধারণ দৃশ্য দেখুন। আর এই সেই সিদ্ধিবিনায়ক টেম্পল, যেটা গণেশ মন্দির। দেখুন কি দারুণ অপূর্ব মন্দির, আপনাদের দেখাচ্ছি। দারুণ সিদ্ধিবিনায়ক গণেশ টেম্পল। দেখুন ওপর দিকে রয়েছেন আমাদের সিদ্ধিদাতা সিদ্ধিবিনায়ক গণেশজি, আর সেই মন্দিরটা দারুণ মন্দির, আপনাদের দেখাচ্ছি। অপূর্ব সুন্দর মন্দির। দেখুন এখানেও চিত্র করা রয়েছে, হনুমানজির চিত্র, রামচন্দ্র, লক্ষ্মণ, মাতা সীতাহরণের সেই চিত্র সব করা রয়েছে দেওয়ালে। দেখুন অপূর্ব সুন্দর জায়গাটা, দারুণ। দেখুন আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মন্দিরের চারপাশ। বন্ধুরা কি সুন্দর সমুদ্র মন্থনের দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন দেবতা আর অসুররা বাসুকিনাগকে দড়ি হিসেবে ব্যবহার করে মন্দার পর্বতকে দিয়ে কীরকম সমুদ্র মন্থন করছে সেই দৃশ্য। আর মা লক্ষ্মী হাতে কলস নিয়ে উঠেছেন আর ভগবান মহাদেব হলাহল পান করছেন, সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দারুণ। আর এইদিকে সেই সিদ্ধিবিনায়ক মন্দির। আর এই পাহাড় দেখুন, এই উঁচু অংশ থেকে আমরা এসেছি এদিকটা থেকে। এখান দিয়ে এই রাস্তা দিয়ে নেমে দেখুন এখান থেকে গাড়িগুলো উঠছে এখন উপর দিকে। এখানে নেমে দেখুন এখানে এসে গাড়িগুলো স্ট্যান্ড করেছে। আমরা এবারে সিদ্ধিবিনায়ক মন্দিরের ভিতরে ঢুকছি। দেখুন ঘন্টা বাজালাম। কি সুন্দর অপূর্ব মন্দির, দেখুন অসাধারণ মন্দির। দেওয়ালে দেখুন মন্দিরে কত সুন্দর গণেশজির সব মূর্তিগুলো করা রয়েছে দেওয়ালে,
অপূর্ব সুন্দর মন্দির, অপূর্ব সুন্দর। দেখুন কি অপূর্ব সুন্দর মন্দির। দেখুন দেখুন সেই সিদ্ধিবিনায়ক সিদ্ধিদাতা গণেশজির মূর্তি কি অপূর্ব অসাধারণ। দেখুন সেই মূর্তিটি দারুণ। রৌনক সিকিম, সেখানে অবস্থিত এই গণেশজির মন্দির, অপূর্ব অসাধারণ মন্দির। আপনাদের দেখাচ্ছি অসাধারণ সুন্দর সেই মূর্তি। আর দেখুন দেওয়ালে কত কত ভগবান গণেশজির মূর্তি করা রয়েছে। দেখুন কি দারুণ অসাধারণ মন্দির। আর মন্দিরের ওপরটা দেখুন 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 কত সুন্দর। দেখুন মন্দিরটা কি দারুণ। দেখুন মন্দিরটা দারুণ দারুণ। অসাধারণ সেই দেখাচ্ছি আপনাদের মন্দির, কি দারুণ। দেখুন মন্দিরটা কত কত গণেশজির মূর্তি রয়েছে এখানে। দেখুন সিদ্ধিবিনায়ক গণেশজি এখানে। দেখুন এখানে যে নিত্য পূজা হয় তার সেই সব নৈবেদ্য রয়েছে। দেখুন এখানে সন্তোষী মায়ের মূর্তি রয়েছে। হনুমানজি টেম্পল রয়েছে। দেখুন মানে বজরংবলী হনুমানজির মন্দির। হনুমানজি কত সুন্দর হনুমানজির টেম্পল এখানে। দেখুন দেওয়ালে চিত্র করা রয়েছে কত সুন্দর। থ্রিডি চিত্র করা রয়েছে। দিকটা দেখুন দেখুন রামায়ণের বিভিন্ন চিত্র এখানে দেওয়ালে করা রয়েছে। দেখুন এদিকটা দেখাবো আপনাদের। দেখুন মন্দিরটা আপনাদের দেখাচ্ছি কত সুন্দর সেই মন্দিরটা। দেখুন কত সুন্দর লাগছে। আর এদিকটা বিবাহ হচ্ছে এই গণেশ মন্দিরে। দেখো আপনাদের। ওম গম গণপতয়ে নমঃ। ধ্যানার্থে পুষ্পক সমর্পয়ামः। गणपति दादाले पानी समाइदिनु तत्सत अद्य अभिभावकले पानी समाइदिनु। अद्य पूर्वोच्चारण संकल्प सिद्धस्तु वसिष्ठगोत्रस्य त्रिपुरवरस्य तथा च कालो पाथरेर उपनयनं कर्तुं यज्ञान्ते ब्राह्मण भोजनं वयं करिष्यामहे।
छोडिदिनु यज्ञको पछाडि ब्राह्मणहरूलाई भोजन गराउँछु भनेको ल ए এটা কি শনিদেব ভগবান শনিদেবের মূর্তি রয়েছে। त्यो वस्त्रलाई यसो छोइदिनु त तलदेखि माथिसम्म नानीको पिताले लगाएका वस्त्रहरूलाई हरे ओम महा भित्री वस्त्र कोपित अब कम्बरमा बाँधेका कपडा त्यहाँबाट उत्तरीय कपडा সেই धोतीहरूलाई দালান দিয়ে কত সুন্দর দেখুন। কর না সিদ্ধিবিনায়ক টেম্পল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাছিলাম। দেখুন কত সুন্দর সেই সিদ্ধিবিনায়ক গণেশ মন্দিরটা, দারুণ, খুব ভালো লাগলো এখানটা ঘুরে। আপনারা বলবেন কমেন্ট বক্সে কেমন লাগলো এই সিকিমের রংচকের যে মন্দিরটা গণেশ টেম্পল, ভালো লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সিদ্ধিবিনায়ক মন্দির বা সিদ্ধিবিনায়ক গণেশ মন্দির দেখার পরে আমরা সেখান থেকে আবার গাড়িতে করে যাবো এবারে আমরা আরিতার গাঁও এবং দেখবো আরিতার লেক। দেখুন সেই কত ঢালু রাস্তা, ঢালু থেকে আবার ওপরের দিকে উঠছি। আর এখান থেকে আমরা টিকিট কেটে এসেছিলাম গণেশ চাক বা গণেশজির মন্দির দেখার জন্য। আর দেখুন সেই রাস্তা দিয়ে উঠছি, কত ঢালু রাস্তা ওপর দিকে। আর দেখুন এখানেও গাড়ির অনেক পার্কিং হয়েছে এবং রাস্তাটা ডান দিকে বেঁকে গিয়ে আমরা যাচ্ছি আরিথার গাঁওয়ের উদ্দেশ্যে এবং সেখানে আমরা দেখব ল্যাম্পোখারি লেক বা আরিতার লেক। দেখুন কত সুন্দর সুন্দর এখানে কটেজ রয়েছে, বাড়ি রয়েছে সেই রাস্তা ধারে পাহাড়ের গায়ে। দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আর অপূর্ব সুন্দর সেই দৃশ্যগুলি রাস্তার দুপাশে, এক প্রকৃতির অপূর্ব রূপ। দেখুন কত সুন্দর। এখানে একটা মনেস্ট্রি রয়েছে, সেই মনেস্ট্রির পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। এই মনেস্ট্রিতে আমরা ঢুকবো না, আমরা আরিতার লেক দেখার পরে। দেখুন এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ল্যাম্পোখারি লেক। আমরা আরিতার লেক বা ল্যাম্পোখারি লেকের একদম কাছে চলে এসেছি। এটা আরিতার গাঁও আর কত সুন্দর দেখুন। দেখুন সামনে লেখা রয়েছে হ্যালো ল্যাম্পোখারি। দেখুন কত সুন্দর সেই আরিতার লেক এবং এখানে সাদা সাদা পতাকা দেওয়া রয়েছে। দেখুন হ্যালো ল্যাম্পোখারি লেক লেখা রয়েছে। আর দেখুন এখানে কত সুন্দর সেই লেকের মধ্যে মাছ রয়েছে। দেখুন কত রকমের রঙিন মাছ রয়েছে, ছোট বড় বিভিন্ন রকমের রঙিন মাছ রয়েছে এখানে, কত সুন্দর। এবং একটি কত সুন্দর লেক, দেখুন লেকের মধ্যে রয়েছে কত মাছ। আর দেখুন এখান থেকে আবার আমরা চলে যাচ্ছি মাংকিম ভিউ পয়েন্টস দেখার জন্য। বন্ধুরা এখন আমরা আছি মাংকিম ভিউ পয়েন্টে, চলুন আপনাদের দেখাবো মাংকিম ভিউ পয়েন্ট। আর উপর থেকে আরিতার লেকটাও দেখা যাবে, এখান থেকে আমরা আরিতার লেকও আপনাদেরকে দেখাবো। চলুন উপরে যাওয়া যাক। মাংকিম ভিউ পয়েন্টে আমরা এখান দিয়ে উঠে পড়ে যাবো, আপনাদের দেখাবো। মাংকিম ভিউ পয়েন্টে আমরা যাচ্ছি, পাহাড়ের অনেকটা হাইটে চলে এসেছি আমরা। এখান থেকে কি সুন্দর লাগছে পাহাড়গুলোকে, দেখুন কত সুন্দর লাগছে। এখানটা কতটা নিচুতে, দেখুন এখানে খাদ রয়েছে কতটা নিচুতে। সেখান থেকে আছে মাংকিম ভিউ পয়েন্টে, সেখান থেকে আমাদের আরিতার লেকটা দেখাবো। উঠতে হবে পয়েন্ট থেকে আরিতার লেক দেখার জন্য। একটু হাঁপিয়ে গেছি, অনেকটা হাইটে মাংকিম ভিউ পয়েন্টে দেখার জন্য যাচ্ছি। দেখুন পিছন ধরে কতটা নিচু থেকে আমরা এসেছি, একটু হাঁপিয়ে গেছি, অনেকটা উঁচু তো সেই জন্য। সেখান থেকে চলুন আস্তে আস্তে ওর দিকে উঠবো এবং আপনাদের দেখাবো। 10 টাকা করে পার হেড টিকিট কাটতে হয়, কেটে তারপরেই আপনারা এই মাংকিম ভিউ পয়েন্টে যেতে পারেন। দেখুন দিকটা কুয়াশায় ঢাকা। এখান থেকে চলুন, ওয়াও কি সুন্দর লাগছে দেখুন এখানটা। দেখুন এখানটা কত সুন্দর, কত সুন্দর লাগছে দেখুন এখানটা।
এটা আড়িতার লেক। আড়িতার লেক আমরা এর আগে যারা দেখেছি আড়িতার লেক। আর সেই পাহাড়গুলো আর বাড়িগুলো দেখুন কত সুন্দর। এখন কত সুন্দর ভিউটা এখান থেকে, নিচে দিকে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজ মেঘ আর কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। দেখুন মাংখিম ভিউ পয়েন্ট। আর এখানে বাড়িগুলো দেখুন কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ কত সুন্দর দেখুন। এটা আড়িতার লেক দেখা যাচ্ছে। আমরা এই অংশটা ছিলাম একটু আগে। দেখুন আর এই পাহাড়গুলো, কুয়াশায় ঢাকা পাহাড়, বাড়িগুলো কি সুন্দর লাগছে দেখুন। পাহাড়ের গায়ে বাড়িগুলো। মেঘ ধরতে যাই, আমি তোর বাবার এখানে, আমি সাইডে মারলাম। মেঘ ধরতে যা। দেখুন এখানে মন্দির রয়েছে, কত পিতলের ঘটি রাখা রয়েছে মন্দিরটা। হ্যাঁ এখানে দেখুন এখানে মাংখিম ভিউ পয়েন্ট একটা মন্দির রয়েছে। এখানে একটি গরু রয়েছে, নন্দী মহারাজের রয়েছে মূর্তি। আর এখানে ভগবান শিবের মন্দির। দেখুন এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে। ভিউটা এখানে একটা শিব মন্দির রয়েছে। দেখুন এই দিক তো একটু ভিউ পয়েন্ট রয়েছে, সেখানটা যাব। দেখুন কত সুন্দর লাগছে এখানটা, কুয়াশায় ঢাকা চারদিক। দেখুন এখানটা ভিউটা দেখাচ্ছি কত সুন্দর। দেখুন কত সুন্দর লাগছে ভিউটা। এখানটা পুরো কুয়াশায় ঢাকা। কত সুন্দর লাগছে দেখুন ভিউটা। মাংখিম ভিউ পয়েন্ট, মাংখিম ভিউ পয়েন্ট থেকে দেখুন নিচে বাড়িগুলো কত ছোট ছোট লাগছে। কত সুন্দর লাগছে এখানটা। কুয়াশার জন্য এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আজকে দেখা যাচ্ছে না। এখন আমি এখান দিয়ে এলাম। এখান দিয়ে নেমে আর এখানে সে ভিউ পয়েন্ট। বন্ধুরা এবারে নেমে আসছি এখান থেকে, মাংকিস ভিউ পয়েন্ট দেখার পর থেকে এবার নেমে আসছি এখান থেকে। আস্তে আস্তে সেই নিচের দিকে নামছি এবারে। মাংকিম ভিউ পয়েন্ট থেকে নেমে আসছি। কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে দেখুন এখানটা। ভিডিওর পরবর্তী অংশ আপনারা দেখবেন আমার ইস্ট সিকিম ট্যুর পার্ট 4-এর অংশে। নমস্কার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।